রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সিনিয়র ডাক্তারদের। এবার সিনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি, তার জন্য জামিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের। কি বলছেন সিনিয়র ডাক্তাররা যারা বিক্ষোভ দেখিয়েছেন, কি বলছেন শুনুন। পুলিশ আমাদেরকে সেই প্রতিবাদের সভাকে ভণ্ডুল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের দুটো দাবি, সিবিআই যে চার্জশিট পেশ করেনি অবিলম্বে তার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে এবং রাজ্য সরকার যে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের জন্য সরকারের এনওসি দেয়নি সেই এনওসি অবিলম্বে দিতে হবে, যাতে আমাদের দুষ্কৃতীরা রাস্তায় ঘুরে বেড়াতে না পারে। এই রাজ্যটা দুষ্কৃতীদের রাজ্য নয়, এই রাজ্যটা আমাদের দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হতে দেব না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংসদ, বিশিষ্ট আইনজীবী, তিনি কি বলেছেন শুনুন। অবশ্যই সিবিআই এর খানিকটা গাফিলতি, এবং বহুদিন থেকে সিপিআই বলছেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো তথ্য তাদের কাছে আছে, এমনকি সুপ্রিম কোর্টে সেদিন করে বলেছেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। তারপরে চার্জশিট দিতে দেরি করাটা আমার একটা কৌশল, যে কৌশলটা আমার নিজের ধারণা যে রাজনৈতিক স্তরে ঠিক হয়েছে। একবারে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি, যে রাজনৈতিক স্তরে এটা ঠিক হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ আপনারা শুনলেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, সাংসদ, তার প্রতিক্রিয়া কি রয়েছে? সিবিআই চার্জশিট দিতে পারেনি, তা নিয়ে তিনি কি বলছেন শুনুন। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক। তদন্তে যদি তারা দীর্ঘায়িত হয়, সেই তদন্ত এখনো যদি তারা চার্জশিট না দিতে পারে, তার জন্য সিবিআই এর প্রশ্ন তুলবে। আর মহামান্য আদালতের নজরদারি হচ্ছে, আদালত বিষয়টি বুঝবেন। তারা পশ্চিমবঙ্গের মানুষই এখন পর্যন্ত সিবিআই এর উপরে আস্থা আছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর ওপর আমার ইডির ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ কয়েকটি পয়েন্টও তুলে ধরেছেন, তার প্রতিক্রিয়ায় কি বলছেন শুনুন। আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে। আপনাদের মধ্যে যে 5 জন পোস্টমর্টেমের কাগজে সই করে মান্যতা দিয়ে এসছেন, কেন চেপে গেছিলেন? কে সিরিয়াল করবেন, কে বিজ্ঞাপন করবেন, কে প্রাইভেট প্র্যাকটিস করবেন, ছাড়ুন। যে 5 জন পোস্টমর্টেমে মান্যতা দিয়েছিলেন, শুধু সেই 5 জনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন, নাটক পরে করবেন। যে 5 জন, আপনাদের 5 জন অভয়ার পোস্টমর্টেমে সই করে মান্যতা দিয়ে এসছেন, সব ঠিকঠাক আছে, শুধু সেই 5 জনকে দিয়ে প্রেস কনফারেন্স করান দেখি। তারা সই করে দিয়েছিলেন, সব ঠিক আছে, তদন্তে দেখা গেছে তাদের সইটা মান্যতা পেয়েছে। আজকে তাহলে আপনারা লাফাতে নেমেছেন কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।